আসসালামু আলাইকুম। আমি ধান আনতেছিলাম, আব্বা ওদিকে খেতে ধান কাটতেছে আর বোঝাগুলো আমি নিয়ে আসতেছিলাম। কিন্তু ওই দিক দিয়ে যাওয়ার পথে দেখি যে আমার এক বড় ভাই এখানে ধান কাটতেছে। মানে যেই যেই জিনিসটা আমরা সারা জীবন মোবাইলে দেখলাম, মানে ভিডিওতে, ইউটিউবে, মোবাইলে দেখলাম যে মানুষে পানির মধ্যে, মানে কোমর সমান পানি বা বুক সমান পানির মধ্যে ধান কাটতেছে, এটা এরকম জিনিস আমাদের সাথে কখনো ঘটে নাই। কিন্তু আজকে এমন দেখতেছি যে এই কলা গাছ দিয়ে ভুটকা বানায়া তারপর আর কি ধান কাটতে হইতাছে। মানে এরকম জিনিস আমাদের এলাকায় এই প্রথম আমি দেখতেছি, এর আগে কখনো দেখছি না। এমনিতে আমাদের এলাকা অনেক উঁচু এলাকা, এখানে সচরাচর পানি জমে না। আর এমন পানির মধ্যে ধান কাটা বা এই ভুটকার মধ্যে ধান কাটা রাখতে হয়, এমন আমি আগে কখনো দেখি না, এটাই ফার্স্ট। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটা দেখে আসলে যতটা মজা লাগতেছে, বিষয়টা ততটা মজার না। যে কাটতেছে সে বুঝতেছে তার কেমন লাগতেছে। পানিতে আপনার মনে করো যে অনেক কচুরি বেনা আছে, আপনার এই পানিতে নামার পরে অনেক চুলকাবে, কিন্তু কিছু করার নাই, ধান যেহেতু হয়েছে কাটতেই হবে। ওখানে বসে আলিমের সাথে আড্ডা দিতেছিলাম, কিন্তু আকাশের অবস্থা বেশি একটা ভালো না। মুহূর্তের মধ্যে আপনার কাজ করে ফেলছে, তাই তাড়াতাড়ি যায় ওই যেগুলো মুড়ি আছে সবগুলো মুড়ি নিয়ে আসতে হইবে। চলেন যে মুড়ি নিয়ে আসি। যাওয়ার সময় দেখি একটা গরুর শরীরে জুগে ধরছে। তারপর যার গরু তাকে বললাম যে আপনার গরু শরীরে জুগে ধরছে, সে কোনো পাত্তাই দিল না। তারপর আমি দেখলাম জুগে খায়া একাই পড়ে গেছে, তাই আমি আবার খেতে চলে আসলাম মুড়ি নেওয়ার জন্য। মূলত আমার ক্যামেরা ধরার কোনো লোক নাই, তাই আমার নিজেরই ক্যামেরা ধরতে হয়। বুঝা নিতে আসলাম, আইসা দেখি আব্বা নাই। আব্বা ধান কাটতেছিল, এখনো নাই। মানে আমি একদিক দিয়ে আসছি, আব্বা আরেক দিক দিয়ে গেছে বাড়িতে। সকাল থেকে আসছে তো, তাই মনে হয় খাইতে গেছে। আমি তো খাওয়া দাওয়া সকালেই করে আসছি। এখন বোঝা যায় নেওয়ার কোনো ভাও নাই, কারণ এই ধানগুলো অনেক ওজন। আব্বা না তুললা দিলে মাথা এই বোঝাগুলো নেওয়ার মতো কোনো অপশন থাকে না, যে একা বাইন্দা একা নেওয়া সম্ভব না। তো যাই হোক, এই সুযোগে আপনাদের সাথে একটু আলাপ করি বা গল্প করি, আড্ডা দিই, যেটাই বলেন। কথা হলো যে অনেকে আমাকে বলে যে ভাই আপনি দেখি দোকানও করেন আবার কাজও করেন, আপনি কি ব্যবসায়ী নাকি কৃষক, কোনটা? আপনার যদি মনে হয় যে আমাকে ব্যবসায়িক মনে হয় তাহলে বলবেন ব্যবসায়িক, আর যদি মনে হয় কৃষক তাহলে কৃষক। আমি মূলত সবটাই করি। মূলত কৃষিকাজটা আমাদের এলাকার সবাই করে, কারণ এটা হলো আমার দাদা, তার দাদা, মানে এটা অনেক আগে থেকে চলে আসতেছে। মূলত আমাদের এখানে আপনার জীবন নির্ধারণ করার জন্য, মানে জীবিকা পরিচালনা করার জন্য যা যা লাগে, মূলত আলু, রসুন, পেঁয়াজ, বেগুন, মানে এভরিথিং, মানে যা আছে সবকিছু আমাদের করা হয়। মূলত আমাদের এখানে লবণ আর তেল, মানে এই দুইটা বাদে মানে সবই হয়। লবণ তো করা সম্ভব না, কারণ এটা সাগরের পানি দিয়ে হয়, আর এটা তো এমনি মানুষের চাইলেই তো যে কোনো পানি দিয়ে করতে পারবে না। আর তেল তো এটাও তো সম্ভব না। তো এগুলো ছাড়া আমাদের এখানে সবই হয়। তো অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে আমি কি ব্যবসায়ী নাকি কৃষক, তাই আর কি এগুলা বলা। অনেকক্ষণ যাবৎ বসে থাকার পর যখন দেখলাম আব্বা আসতেছে না, তখন ভাবলাম যে অল্প অল্প করে মুড়ি নিতে থাকি, কারণ যতগুলো নিব ততগুলোই কমবে। এই জমির সবগুলো মুড়ি আমাকে নিতে হবে, তাই যত তাড়াতাড়ি নিব ততই ভালো। আজকে সকাল 7:30টায় দোকানে গিয়ে আবার 8:30টায় চলে আসছি এই মুড়িগুলো নেওয়ার জন্য। তাই এখন সময়ের মূল্যায়ন করতে হবে। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অতিবাহিত হওয়া 1 সেকেন্ডও কোটি টাকা দিয়ে ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই আজকের কাজ আজকেই শেষ করা হলো। সময়ের সেরা মূল্যায়ন। যার কাছে কোনো পরিকল্পনা নেই তার সময়েরও কোনো মূল্য নেই। মানুষের সব থেকে বড় শত্রু হলো অলসতা। আমরা অনেক সময় ভাবি থাক আজকে না, এই কাজটা কালকে করব, আর এই কাল শব্দটাই আমাদের জীবন থেকে অনেক বড় বড় সুযোগ কেড়ে নেয়। যাই হোক, ছোট মানুষ হয়ে অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।